ডুরান্ড কাপের সেমিফাইনাল গুরুত্বপূর্ণ ম্যাচ। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হতে গেলে অতি অবশ্যই সেমিফাইনাল ফাইনাল এই দুটো ম্যাচ ইস্ট বেঙ্গলকে জিততে হবে। আর এখন পাখির চোখ কিন্তু ওই। তো প্রথমেই আসা যাক অস্কার ঠিক কি বললেন। অস্কার আত্মবিশ্বাসী ডার্বি জয়ের পরে, তবে হ্যাঁ এটা তাদের মাথায় রয়েছে যে ডার্বি জয়ের পরের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, কারণ অতীত বলে যে ডার্বি জেতার পরের ম্যাচটা যে টিম ডার্বি জেতে পরের ম্যাচটা সে হারে। যদিও এবার ক্যালকাটা লিগে বা সিএফএল এ কিন্তু ডার্বি জয়ের পরের ম্যাচটা ইস্ট বেঙ্গলই জিতেছিল, কারণ ডার্বি ইস্ট বেঙ্গল জিতেছিল, পরের ম্যাচটাও ইস্ট বেঙ্গলই জিতেছিল। আর সে ব্যাপারে কিন্তু অস্কার যথেষ্ট সতর্ক রয়েছে, আত্মতুষ্টির কোনো জায়গা নেই সেটা তিনি জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি বলছেন যে ডায়মন্ড হারবার এফসি তারা নতুন দল এবং এই দলটাকে তারা কিন্তু সমীহ করছেন। মোহনবাগানের কাছে হেরেছে ডায়মন্ড হারবার, কিন্তু জামশেদপুরের মতন টিমকে তারা হারিয়ে দিয়েছে 2-0 গোলে। টিমটাকে সমীহ না করে উপায়ও নেই। ডার্ক হর্স এবারের এই ডুরান্ড কাপে বলা যেতে পারে ডায়মন্ড হারবার এফসি কলকাতার চতুর্থ শক্তি হিসেবে উঠে আসছে। একটা সময় ইউনাইটেড স্পোর্টস বা টালিগঞ্জ অগ্রগামী এরকম খেলতো। তো ডায়মন্ড হারবারে বিদেশিরাও রয়েছে, যদিও তাদের ক্লেটন সিলভা তিনি খেলতে পারবেন না আজটা, তবে লুকো মার্জিন রয়েছেন এবং ইস্ট বেঙ্গলের দু একজন ফুটবলারও রয়েছেন যারা ইস্ট বেঙ্গল খেলে গিয়েছেন। জবি জাস্টিন তাদের মধ্যে অন্যতম। জবি জাস্টিন আইএসএল খেলার অভিজ্ঞতাও রয়েছে। তো এই ডায়মন্ড হারবার এফসি কে নিয়ে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো যেমন একটা প্ল্যানিং থাকছে, তেমন তার নিজের টিম নিয়েও একটা প্ল্যানিং রয়েছে। ডার্বি জয় একটা মানসিক শারীরিক বিরাট প্রেশার গিয়েছে প্লেয়ারদের উপরে, সেই যে অস্কার কিন্তু সতর্ক রয়েছেন। বিপিন যেমন সতর্ক রয়েছেন, অস্কারও তেমন সতর্ক রয়েছেন। এই মুহূর্তে অস্কার বলছেন যে হ্যাঁ সেমিফাইনালে তারাই কিন্তু ফেভারিট হিসেবে নামবেন, ফলত তাদের দায়িত্ব অনেক বেশি। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে তারা ফেভারিট, এটা তিনি মেনে নিয়েছেন। ডার্বির আগেও কিন্তু তিনি তেমনটা বলেননি। গেম প্ল্যান সাজাচ্ছেন এবং উল্টো দিকের কোচ কিন্তু কিভু ভিকুনা, তিনিও যথেষ্ট ক্ষুরধার বুদ্ধিধারী কোচ এবং এহানো কোচকে বিট করতে গেলে অস্কার জানেন ঠিক কি করতে হবে, তার প্লেয়ারদের কি রেসপন্সিবিলিটি হবে। তবে অস্কার হামিদ এবং রশিদকে নিয়ে একটা ধোঁয়াশা বজায় রেখেছেন। ও হ্যাঁ, হামিদের আপডেট দেবো আপনাদেরকে। হামিদের চোট খুব একটা গুরুতর নয়, হ্যামস্ট্রিং এর চোট। তার যে এমআরআই করা হয়েছে তাতে বিরাট কিছু পাওয়া যায়নি, তাকে ডক্টর 3 দিনের রেস্ট দিয়েছে। তবে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু 3 দিনের রেস্ট হচ্ছে না সেমিফাইনালের যেদিন ম্যাচ, তো হামিদ সেমিফাইনালে থাকছে না, হয়তো রিজার্ভ বেঞ্চে থাকবে। যদি পরবর্তীতে কোনো কারণে হয়তো মিনিট 10-15 খেলানো হতে পারে, কারণ সেক্ষেত্রে শুরুটা করবে দিয়ামান্তাকোস। রশিদ একটা যে তাকে কি অস্কার প্রথম একাদশে রাখবেন, কারণ তার একটা জেট ল্যাক রয়েছে, এমনিতেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত। তবে হয়তো তাকে সেমিফাইনালের টিমটাতে রাখা হবে, হয়তো রিজার্ভ বেঞ্চে থাকবেন, পরবর্তীতে নামলেও নামতে পারেন।